সারা বিশ্বব্যাপী দিনভর প্রতিনিয়ত ঘটে যাচ্ছে কত ঘটনা। তার মধ্যে কিছু কিছু ঘটনা তো চলে আসে একদম সংবাদ শিরোনামে। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে বিস্তর আলোচনা পর্যালোচনাও শুরু হয়। এই প্রতিবেদনেও তেমনই একটি ঘটনা জানাবো আপনাদের। আর যে জায়গায় এই ঘটনা ঘটেছে তা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। আর অপেক্ষা না করিয়ে ঘটনার বিশদে আপনাদের জানাই। আফগানিস্তানের রাজধানী কাবুলের মানুষকে একটি বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, কারণ লাউডস্পিকারের শব্দ মানুষের ঘুম এবং শান্তি কেড়ে নিচ্ছে বলে অভিযোগ। একসময় যা দৈনন্দিন জীবনের অংশ ছিল তা এখন পরিবেশ এবং সমাজের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা রাস্তার বিক্রেতাদের ব্যবহৃত লাউডস্পিকারের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। তারা বলেছেন যে ক্রমাগত চিৎকারে এক কোলাহলপূর্ণ বিশৃঙ্খলাময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ওমর নামে কাবুলের এক বাসিন্দা স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বলেন, বিক্রেতারা সকাল 6টা থেকেই মিনারেল ওয়াটার বিক্রি করার জন্য চিৎকার শুরু করেন। এমনকি বসেই সেই সময় কেউ ঘুমোচ্ছেন কিনা তাও বিবেচনা করেন না তারা। এটি সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে, সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। ফিরোজ নামে আরও এক বাসিন্দা অভিযোগ করেছেন যে এই লাউডস্পিকারগুলি রাত 9টা-10টা পর্যন্ত বাজতে থাকে। তিনি সরকারকে সেগুলির ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করার আবেদন জানিয়েছেন। অন্য এক ব্যক্তি কমপক্ষে শব্দ কমিয়ে আনার বা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রাখারও পরামর্শ দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা তারা যথেষ্ট অতিষ্ঠ এই ঘটনায়। কি বলছেন তারা, শুনুন। ساعت 9 شب 9:30 بجه شب حتی 10 بجه شب هم لاسپیکرها چالان می باشه. دیگه خواست ما از دولت این است که با الا از اینا یک ذره قیودات وضع کنن و اینا را نمانن که اینا چی بکنن، یا حداقل هم صدا لاسپیکرشون کم کنن، یا ایست که یک جای مخصوص داشته باشن که همین صدا کنن به خاطر فروشات و گپای خود। অন্যদিকে আধিকারিকরা সমস্যার কথা স্বীকার করলেও পুরনো এই অভ্যাস পরিবর্তন করা সহজ নয় বলেই মনে করছেন। ওই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় পুরো আধিকারিক বলেছেন, আমরা ইতিমধ্যেই হাজার হাজার লাউডস্পিকার বাজেয়াপ্ত করেছি এবং জনসাধারণের কাছে সহযোগিতার জন্য আবেদন করছি। কাবুল পুরসভার প্রতিনিধি নিমাতুল্লাহ বারাকজাই বলেন, আমরা দুটি স্তরে কাজ করছি। আমরা শব্দ দূষণের বিপদ সম্পর্কে মানুষকে শিক্ষিত করার জন্য স্কুল, জেলা, পাড়া এবং মসজিদে কর্মসূচি পরিচালনা করছি। কাবুল পুরসভার প্রতিনিধি কি বলেছেন, শুনুন। شهرولی کابل در دو محور کار میکنه. محور اصلی بحث‌های فرهنگی است که ما برنامه‌های آگاهی خود را هم در سطح مکاتب، هم در سطح نوایی، هم در سطح گذرها، هم در سطح مساجد همیشه داریم که مردم از این موضوع کاملا آگاهی پیدا بکنن که آلودگی صوتی یک اذیت است با شهروند دیگه که اینو انجام میدن. یک قصه دوم بحث اجرات ما است. حالا ما شاید هزاران بلنگو یا زیادتر تا حال جمع‌آوری کرده باشیم کسایی که برای مردم آلودگی صوتی ایجاد می‌کردن। আধিকারিকরা আরও বলেছেন যে শব্দ কাবুলের বাজার সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে, যার জেরে এটি নির্মূল করা কঠিন হয়ে পড়েছে। এর আগে কিছু মানুষ বিক্রেতাদের লাউডস্পিকার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেই আবেদনের পরেও শহরে শব্দ দূষণ রোধ করা এখনও একটি বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবে কি সমস্যায় পড়তে হচ্ছে তাদের। সকাল থেকে বাজারে বা বাড়ির আশেপাশে লাউডস্পিকারে বিক্রির হই হল্লা শুরু হয়ে যায়, এটা কেমন অবস্থা। এবং স্বাভাবিকভাবে আমরা আমাদের বাড়ির আশেপাশেও হকারদের দেখি বা বিক্রেতাদের দেখি, তারাও কিন্তু আসেন এবং অনেক জায়গায় দেখবেন আমাদের আশেপাশেও তারা কিন্তু ওই যে গাড়ি নিয়ে আসেন, ঠেলা গাড়ি, সেই ঠেলা গাড়িতে একটা রেকর্ডিং করা থাকে, সেই রেকর্ডিংগুলো তারা শোনাতে থাকেন এবং সেগুলো আমরা শুনতে পাই। কিন্তু এই রকমভাবে লাউডস্পিকার বাজানো, তার জেরে যথেষ্ট অতিষ্ঠ হয়ে পড়েছেন কাবুলের মানুষ। কি বলছেন তারা, শুনুন। ساعت 9 شب 9:30 بجه شب حتی 10 بجه شب هم لاسپیکرها چالان می باشه. دیگه خواست ما از دولت این است که با الا از اینا یک ذره قیودات وضع کنن و اینا را نمانن که اینا چی بکنن، از لاسپیکرهای خود استفاده بکنن. ساعت 9 شب 9:30 بجه شب حتی 10 بجه شب هم لاسپیکرها چالان می باشه. دیگه خواست ما از دولت این است که با الا از اینا یک ذره قیودات وضع کنن و اینا را نمانن که اینا چی بکنن، از لاسپیکرهای خود استفاده بکنن، یا حداقل هم صدا لاسپیکرشون کم کنن، یا ایست که یک جای مخصوص داشته باشن که همین
صدا کنن به خاطر فروشات و گپای خود. আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।